রাম নারায়ণ রাম। জনগণের প্রকৃত সেবা সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বলেন, মানুষের বহু রকম সেবা আছে, কিন্তু সবচেয়ে বড় সেবা হলো প্রকৃতির বেদ, প্রকৃতির তত্ত্ব পরিবেশন করা। এই তত্ত্ব যে যত বেশি স্পষ্ট করে পরিবেশন করতে পারবে, তত বেশি তার মূল্য। গোদান থেকে আরম্ভ করে লপসি বিতরণ, কম্বল বা বস্ত্র বিতরণ, অন্ন বিতরণ, দেশের ও দশের সেবা, সব সেবারই মূল্য আছে, কিন্তু এখানকার সেবা এখানেই শেষ। সেবা তো এখানে হাজার রকমের আছে। যত রকমের সেবাই থাক, যত রকমের মহৎ কাজই পৃথিবীর বুকে থাক, সব থেকে শ্রেষ্ঠ কাজ বলে মনে করি, মহৎ কাজ বলে মনে করি নিজেকে জানা, বিশ্ব তত্ত্বকে জানা। কেন জন্ম হলো, কোথা থেকে কিভাবে এলাম, কোথায় যাব, এই আসা যাওয়ার মাঝখানেই বা কি হবে, কি আমাদের করণীয়, এই সেবা আজ পর্যন্ত কেউ ঠিকমতো পরিবেশন করে যেতে পারেনি। সব সেবাই এখানে খুঁজে পাওয়া যায় গল্পগুচ্ছের মতো। এখানকার সেবা এখানেই শেষ। সেবা হলো আত্মতৃপ্তি। আমি 10,000 কম্বল বিতরণ করলাম, কত স্কুল, কলেজ ও হাসপাতাল স্থাপন করলাম। এখানে থাকতে গেলে সবটাই দরকার, কিন্তু পরবর্তী ফলাফলটা তো দেখা দরকার। এখানকার সেবাগুলো সবই সাময়িক। রোগীর সেবা ভালোভাবে হলে তবেই হাসপাতালের সার্থকতা, তা না হলে সবই গেল। এখানকার যত সেবা যারা থাকবে না তাদেরই সেবা করছি। আসল সেবা কি? আজ পর্যন্ত কেউ সে প্রশ্নের সদুত্তর দিতে পারেনি। কেন এসেছি, কোথায় যাব, সৃষ্টির কি প্রয়োজন? এখানকার এই লট বহর বইবার জন্যই কি সৃষ্টি সবার? সুতরাং এখানকার যত রকমের সেবা সব লট বহরের সেবা, প্ল্যাটফর্মের সেবা। এদের দরকার আছে, কিন্তু তা সাময়িক। এর পরবর্তী ফলাফল সম্পর্কে তো দেখা দরকার। কি করে জ্ঞান আসবে, বিচার আসবে, জন্মই বা কেন, মৃত্যুই বা কেন, মৃত্যুর পর কিছু আছে কি নেই, এ সম্পর্কে আজও কেউ সঠিক উত্তর দিতে পারেনি। লক্ষ লক্ষ কোটি কোটি শাস্ত্র ও দর্শনের বই বের হয়েছে, কিন্তু মৃত্যুর পর কি আছে, কে কোথায় যায়, সেটা আজও এখানে ধারণা আর কল্পনাতেই রয়ে গেছে। ধারণা বা কল্পনা যেটা, সেটা সেবা নয়, সেটা সবাইকে বিভ্রান্ত করে। সুতরাং আমি কৃষ্টি পরিষদের সন্তানদের বলছি, খুঁজে বের করো আত্মতত্ত্ব। এরপর কোথায় যাবে, মৃত্যুর পর আবার যে জন্ম হয় তার রহস্য উদ্ঘাটন করো। শুধু মুখে মুখে বললে তো চলবে না, প্রমাণ দিতে হবে। প্রমাণের মাধ্যমে সব স্পষ্ট করে বুঝিয়ে বলতে হবে। অমুক দর্শনে, অমুক শাস্ত্রে আছে, অমুক ঋষিমুনি বলেছেন, এখানকার বড় বড় দার্শনিকেরা বলেছেন, এতে কিছুই হবে না। সবাই যে এক জায়গায় গিয়েই থেকে গেছেন, আর এগিয়ে যেতে পারেননি। সঠিক উত্তরটা কেউ তো দিতে পারেনি। আমি চাইছি সেই শেষ উত্তরটা। সে উত্তর আমাকে দিতেই হবে। সে উত্তর দিতে না পারলে জীবনটাই বৃথা। তা না হলে সবাইকে সেই মিথ্যার মাঝে, কল্পনার মাঝে ফেলে দেওয়া হবে। তাই শেষ উত্তরটাই চাই, অন্য কথা আমাদের চলবে না। আমরা চাই প্রত্যক্ষ অনুভূতি। প্রত্যক্ষ অনুভবের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে হবে, যেন প্রত্যেকেই অনুভব করতে পারে জন্মের আগে কোথায় কিভাবে ছিল, মৃত্যুর পরই বা কোথায় যাবে। আর কেনই বা জীবের এখানে আসা, এটা একটা বিরাট রহস্য রয়ে গেছে আজও। এই রহস্যের সমাধান করতে হবে। সকল বৃত্তান্ত খোলাখুলিভাবে জীব জগতের সবাইকে অবগত করতে হবে।
তার জন্য নিয়ম কানুন ফর্মুলা যা আছে সব উদ্ঘাটন করতে হবে। সবাই যেন সব কিছু সঠিকভাবে বুঝতে পারে সে ব্যবস্থা করতে হবে। দর্পণে মুখ দেখলে যেমন বুঝতে পারা যায় মুখের কোথায় কোন দাগটা আছে, আমাদের তেমনি এমন একটি দর্পণ তৈরি করতে হবে যেন তার দিকে তাকালেই সবাই বুঝতে পারে জন্মের আগের কথা আর মৃত্যুর পরের কথা। তখন আর কোনো হিতোপদেশের দরকার হবে না। প্রতিটি কর্মের ফলাফল যদি জানতে পারে সবাই, তাহলে কেউ আর কোনো অন্যায় করবে না। ভয় ভীতিতে কেউ অন্যায় করার কথা মনেও ভাববে না। আজকের এই যে কত হিতোপদেশ, এই করো সেই করো, করতে মানুষের আপত্তি নেই যদি সে সব করার ফলটা জানতে ও বুঝতে পারে। প্রত্যক্ষভাবে না জানলে মুখে মুখে কোনো কাজের ফলাফল বোঝা যায় না। গুরুত্বপূর্ণ কথাটা আমি বললাম। এ বিষয় কৃষ্টি পরিষদের সংগঠনে তোমরা যারা আছো তারা কি বলো? বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি ভারতবর্ষের বুকে অনেকেই এসেছেন। এখানকার শাস্ত্রগ্রন্থের পাতা অনেক কথায় ভরে গেছে, কিন্তু আসল বস্তুর সন্ধান আজও কেউ দিতে পারছে না। অঙ্কের খাতায় আজও তাই কেউ হিসাব মিলাতে পারছে না। এগুলোই তোমাদের সাধনা, সত্যিকারের সেবা। এই ফল যতদিন না মিলবে, জন্ম মৃত্যুর রহস্যের সঠিক সমাধান প্রমাণের মাধ্যমে যতদিন না মিলবে, ততদিন আমাদের সেবায় ত্রুটি থেকেই যাবে। খুঁজে বের করতে হবে কোথায় এর ফাঁক। মনে থাকবে তো? তোমাদের সবার কাছে বারবার বলছি একই কথা। দেখতে দেখতে আবার এসেছে জন্ম তারিখ, কালকে গেছে তিথি, কালকের অমাবস্যা, তিথি আজও আছে, বয়স কিন্তু বেড়ে গেছে একদিন। সবারই বয়স বাড়ছে, টিক টিক করে সময় চলে যাচ্ছে। জীবনভর এই যে টিক টিক চলছে, জীবনের ব্যাটারি যখন ফুরিয়ে যাবে তখন কিন্তু টিক টিক বন্ধ হয়ে যাবে। জীবনের ঘড়ি কিন্তু 12টার কাঁটায় গিয়ে আর পৌঁছবে না। কিন্তু ঘড়ি বন্ধ হয়ে গেলে কোথায় যাবে সবাই? সে প্রশ্নই করছি তোমাদের। এরপর কি হবে? যারা চলে গেছেন তাদের সঙ্গে তো তোমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে না। তারা তো কেউ তোমাদের এই প্রশ্নের জবাব দিচ্ছে না। জবাব দিচ্ছে রাম শ্যাম যদু মধু। তাতে তো চলবে না। আমি দেখব খাতার অঙ্ক কারেক্ট অ্যান্সার দিচ্ছে কিনা। এই সমস্যার সমাধানের জন্যই 5-6 বছর বয়স থেকে পড়ে আছি। তারপর থেকে কত কি তো দেখলাম, এখনো দেখছি। সবাই দেখছি আসল বস্তুর সন্ধানে না গিয়ে কেবল ধারণা আর কল্পনার মাঝেই ঘুরছে আর বিভ্রান্ত হচ্ছে। তাদের অনেকেরই পাণ্ডিত্য আছে, বিশ্লেষণ আছে, ব্যাকরণে, কাব্যে, সাহিত্যে, শব্দ সম্ভারে তারা সবাই বিদ্যার জাহাজ। কিন্তু সেই বিদ্যা যদি অবিদ্যা হয়ে যায় তাহলে কি লাভটা হলো? বেদ বেদান্ত উপনিষদ থেকে আরম্ভ করে কত দর্শন, কত শাস্ত্র, কত তত্ত্ব ও তথ্যই তো তোমার কাছে, কিন্তু কোনোটাই তো তোমার অন্তরের জিহ্বায় বা দৃষ্টিতে সাড়া দিচ্ছে না। এ যেন পেটের অসুখের রোগীকে নিমন্ত্রণ করে 50 পদ খাবার দেওয়া হয়েছে, কিন্তু কোনোটাই সে খেতে পারছে না। শেষ বেলা এলো বার্লি, তাতেই সে একটু স্বাদ পেল। নিমন্ত্রণের প্রয়োজন নেই, আগে খুঁজে বের করো, দেখো কোথায় কি আছে। বড় বড় কথা তো গ্রন্থের পাতায় অনেক আছে, এসব কথা দিয়ে তো তোমার চিরা ভিজবে না। আসল তো একটাই তো মাত্র কথা, কোথায় ছিলাম, কেন এলাম, কোথায় যাব। এই পর্দাটা যদি খুলতে পারো তবেই জীবনযাত্রার পথ সহজ হয়ে যাবে। তখন দেখবে একটি ব্যক্তিও আর চুরি ডাকাতি ছিনতাই বা রাহাজানি করবে না। এত যে হিতোপদেশ, সৎ কথা, সৎ উপদেশ, এর কোনো কিছুরই আর প্রয়োজন হবে না। তাই তো বারবার করে তোমাদের কর্মীদের খুঁজে বের করতে বলছি জন্ম মৃত্যুর রহস্য। যেদিন এই রহস্য উদ্ঘাটন করতে পারবে সেদিন আর কোনো গ্রন্থের দরকার হবে না। প্রত্যেকেই তোমরা এক একটি বিরাট গ্রন্থ হয়ে যাবে। সেদিন আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। জনৈক শিষ্যা, বাবা এই রহস্যের সন্ধানটা তুমি দিয়ে যাবে তো? ঠাকুর,
যোগাযোগ সূত্রে সন্ধানটা শতেক গাথার মাঝে আছে বলেই তো কথাটা বলছি বারবার করে। সন্ধানটা গাঁথা আছে বলেই তো একটা সুরাহা দরকার। এই সুরাহার সুব্যবস্থা যেদিন হবে সেদিন মানুষের মন থেকে সব দ্বন্দ্ব ঘুচে যাবে, কোনো দ্বন্দ্বই আর থাকবে না, কাউকে আর দ্বন্দ্বের দোলনায় দুলতে হবে না। এখন যার কথায় চলছ সবাই, সে সবই তো ধারণা বা কান কথা। তখন সবাই বুঝতে পারবে না জেনে না বুঝে ধারণা বা কান কথায় বিশ্বাস করে চলা অন্যায়, অপরাধ। আজ যা নিয়ে সবাই আলোচনা আর সমালোচনা করছে তার মূলে সবই তো ধারণা। অমুক ঋষি বলেছেন, অমুক সেবায়িত বলেছেন। দাড়িগোপার বড় বড় জটা নিয়েই তো সবাই জট পাকিয়ে বসে আছে, কিন্তু তারা পেলটা কি? আসল বস্তু কোথায়? আমি একজন জটওয়ালা সাধুকে বলেছিলাম, বাপু হে, 5-6 হাত জটা তৈরি করেছ, জটে জট পাকিয়েই বসে আছো, জট তো আর খুলতে পারলে না, এগুলো এবার কেটে বাদ দিয়ে পরিষ্কার হয়ে যাও, দেখো আসল বস্তু কোথায়। আমাদের চোখ, কান, জিহ্বা, নাক সবাই তো সচেতন। আসল বস্তু পেলে দেখবে সকল ইন্দ্রিয়ই তোমার সাথে হাত মেলাবে। আর আজ কি হচ্ছে? তুমি যত অন্যায় অপরাধ করছো, তোমার চেতন চৈতন্য যাকে বিবেক বলে, সে কিন্তু কিছুতেই তোমার সাথে হাত মেলাচ্ছে না। সে বলে আমাকে দিয়ে যা কিছু করার ও আমি করে যাব ঠিকই, কিন্তু কিছুতেই তোমার সাথে হাত মেলাবো না। সচেতন যাকে বলে বিবেক, সে কিন্তু কিছুতেই তোমার সাথে হাত মেলাবে না। যেদিন তোমার সাথে বিবেক যোগ দেবে, সকল ইন্দ্রিয় যেদিন তোমার সাথে হাত মেলাবে, সেদিন দেখবে কত বড় বন্ধু তারা। আজ এই চোখ, কান ও জিহ্বা দিয়ে কত কি শয়তানি করছো, এসব অন্য কেউ না জানলেও তোমার ইন্দ্রিয়গুলো কিন্তু সাক্ষী রয়ে গেল। প্রকৃতির দরবারে যখন বিচার উঠবে, তখন এই চোখ, কান আর জিহ্বাই গিয়ে বলে আমাদের দিয়ে কত কি শয়তানি করিয়েছে, পকেট মারার বুদ্ধি দিয়েছে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নানাভাবে অত্যাচার করেছে। এরা যখন প্রকৃতির দরবারে গিয়ে তোমার সকল অপকীর্তির সাক্ষী দেবে, তখন তুমি কি বলবে? বিবেক যখন জানিয়ে দেবে আমি প্রতি মুহূর্তে হুঁশিয়ার করে দিয়েছি এদের, কিন্তু আমার কথা কেউ শোনেনি, তখন তোমরা কি করবে একবার ভেবে দেখেছ? সুতরাং আমরা এটা চাই না। চোখ কিন্তু আলাদা, কান বা জিহ্বা কিন্তু আলাদা। দেহের অঙ্গে জড়িত আছে বলে মনে করো না ওগুলো সব তোমার অধীন। সব আলাদা আলাদা যন্ত্র। মনে করো এগুলো সব মন্ত্রী, উপমন্ত্রী, তোমার কর্মচারী হয়েই কাজ করে যাচ্ছে। কিন্তু প্রকৃতির বিচারে এদের যখন ডাক পড়বে, এগুলো সব বিগড়িয়ে যাবে। তাই সবাই তোমরা হুঁশিয়ার হও। 3টি আঙুল দিয়ে নাড়ি যখন দেখে, তখন বায়ু, পিত্ত, কফ 3 জনে 3টা কথা বলে। হার্ট কিন্তু চলছে, স্টমাক কিন্তু চলছে, লিভার চলছে। এরা একে অপরের সাথে হাত মিলিয়ে আছে ঠিকই, কিন্তু এটা সত্যিকারের মেলানো নয়। সত্যিকারের হাত মেলাবে সেদিন, যেদিন বুঝবে প্রকৃতির উদ্দেশ্য। প্রকৃতির উদ্দেশ্যটা কি, সেই কথাটা খোঁজার জন্য পাহাড় প্রমাণ গ্রন্থ তৈরি হয়ে গেছে, কিন্তু এতে পাবেটা কি? এগুলো নিংড়ালে 1 ফোঁটা জলও কেউ বের করতে পারবে না। কিন্তু আমরা চাই ওই একটা মহাসুর, ওই একটা কথা, যে কথায় সব কথা খুঁজে পাওয়া যায়, যে কথায় সব বিবরণ, সব আখ্যা ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়। তখন কি আর এখানকার পণ্ডিতদের ভাষ্যের প্রয়োজন হবে? এখানকার শাস্ত্রকারদের পাণ্ডিত্য আছে, ভাষা আছে, ব্যাকরণ আছে, শব্দ সম্ভার আছে। এগুলো তো পাত্র। এখানকার পাত্রটা ভালো, কিন্তু পাত্রের ভেতরকার বস্তুটা ভালো নয়। পাত্রটা এখানে ঠিকই আছে, কিন্তু তার ভান্ডার থেকে বস্তুটা আর খুঁজে পাওয়া যায় না। এত কষ্ট করে বললাম, তবু সব বলা হলো না। হটকার গিট্টুটা রয়ে গেছে, ওটা খুলে দিতে পারলেই সব হয়। চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস, জল, মাটি যেভাবে আবহমান কাল হতে জীব জগতের সেবা করে চলেছে, আমি মনে করি তার চেয়েও মহৎ এবং শ্রেষ্ঠ সেবা হলো ওই সেবা, যে সেবার কথা তোমাদের বললাম। এটাই সবচেয়ে বড় সেবা। সেটা